আমার মেয়েটা তো বিধবা হয়ে গেল। বৌমা যেদিন থেকে আমার বাড়িতে পা দিয়েছে সেদিন থেকে ও আমার মেয়ে, ওর বিষয়ে আমি বুঝবো। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বলো। বাবা হিসেবে আজকে তোকে একটা অনুরোধ করতে চাই। জয়ী তোর ভাইকে ভালোবেসে বিশ্বাস করে আমাদের বাড়িতে এসেছে। তুই আমাকে কথা দে, তুই ওকে বিয়ে করবি। কি বলছিস সব? সরি বাবা। তুই যদি রাজি না হোস আমি জয়ীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করবো না। আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে পারেন, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আমার প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই। আমিও সরি। আসলে এমন একটা সিচুয়েশন পুরো পরিবারের উপর থেকে রিসেন্টলি যা গেল, এরপরে আমি আমার বাবার সাথে ফাইট করতে পারিনি। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি। আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি। আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি না। আপনি এসছেন? বাবা মা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আপনাকে অনেকবার ফোন করেছিল কিন্তু আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। আমি আপনার জন্য ডিনার রেডি করে রেখেছি, আর আমিও খাবো না, খাইনি। খেয়ে আসি বাড়িতে। থ্যাংক ইউ। এদিকে সবকিছু সর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে ওকে বিয়ে করবো। জি। কিন্তু দেখেন, আমি না আপনার জীবনের ভালো মানুষটা না হতে পারলেও আপনার জীবনের খারাপ মানুষটা হতে চাই না। আমি চাই না যে সেলফিশের মতো নিজেরটা নিজে গুছিয়ে দেন হঠাৎ করে আপনাকে ডিভোর্স দিয়ে গায়েব হয়ে যেতে। এর কাছে শুনেছি আপনি জব করতে চাইতেন। জি। শুরু করছেন না কেন? জি, আমিও ভাবছিলাম আমার কিছু একটা করা উচিত। ঠিক আছে, আমি করবো। এসি কাজ করছে না, ড্রয়িং রুমে গিয়ে এসিটা ছেড়ে সবাই ঘুমিয়ে পড়বি। আমি যখন সকালবেলা এসে জিজ্ঞেস করবো এখানে শুয়েছিস কেন, তুই বলবি ঘুম এসে গিয়েছিল, শুয়ে পড়েছি। বাবাকে ডিল করে আসলাম? জি। তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ুন। থ্যাংক ইউ। It's okay. It's okay. I'm sorry. আমার মনে হয় আজকের রাতে আমাদের দুজনকে নিচে ঘুমাতে হবে। বিছানাটা যে ভেঙেছে এটা আমি কালকে কোনো এক ফাঁকে ফিক্স করে ফেলবো। বাবা মাকে বলার দরকার নেই, ওনারা ভুল বুঝবেন। আপনি হাসি শেষ হলে গুড নাইট। কিছুদিন আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি আজকে তারই ছোট ভাই আমার হাজবেন্ড। কিন্তু কিছু করার ছিল না আমার। যখন আমি ভেবেছি যে ঠিক আছে এবার কোনোভাবে সংসারটাকে গুছিয়ে নিই, তখন দেখলাম সেও আমাকে ছেড়ে দিয়ে তার জীবনটা গোছাতে চায়। এখানেও তো আমার কিছু বলার নাই, কিছু করার নেই। কিছু কিছু মানুষ পৃথিবীতে আসলে কিছু পেতে আসে না। আমি হয়তো ওই মানুষগুলোর ভেতর একজন। আপনি প্লিজ না নাস্তাটা করে যান। আমি একটু রাশ আছে, এখন বেরোতে হবে, খাবো না। 2 মিনিট লাগবে বসে নাস্তা। কথাটা কেন বুঝতে পারছেন না? আমার যদি ক্ষুধা থাকতো আমি নিজে খেয়ে নিতাম। প্লিজ। সরি। আপনার ভাই আমাকে সবসময় বলতো আপনার চা পড়াটা খুব পছন্দ। আপনি যখন দেশের বাইরে চলে যান আপনার ভাই আপনাকে খুব মিস করতো, আর মাঝে মাঝে আমাকে বলতো চা পড়াটা বানিয়ে দেওয়ার কথা। আমি যখন বানিয়ে দিতাম তখন সে খুব মজা করে খেত। কিন্তু আমাকে দেখে ওর কথা মনে পড়ে। আচ্ছা, আমার একটু উঠতে হবে, দেরি হয়ে গেছে। থ্যাংক ইউ। তুমি আর ওই মেয়েটা একই সাথে থাকো? আচ্ছা, আমি বুঝতেছি না ও চলে যাচ্ছে না কেন বাপের বাড়িতে। মেয়েটা এরকম স্টুপিড কেন? আমি বুঝলাম না, ওর চরিত্রের সমস্যা হতে পারে। প্লিজ এইভাবে কথা বলো না। তুমি আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে বাজে কথা বলতেছো। খুব গায়ে লেগে যাচ্ছে না? কয়েকদিনের মধ্যেই তোমার মনে জায়গা করে নিচ্ছে। দোষটা আমার। তুমি যদি এটার জন্য আমি কোনো পানিশমেন্ট দিতে চাও আমার কিছু বলার নেই। এটা কি আমার মেনে নেওয়া সহজ? এভাবে বলো না প্লিজ। ভালো তো বাসি, তাই না? না হলে তো এত কিছু এই পর্যন্তই আসতো। ঠিক আছে, আমিও সরি। আপনার ভাই বাসায় যেটা রান্না করা থাকলো সেই খাবারটাই, আর আপনার ভাই এত রাত করে বাসায় ফিরতেন, আর বাসায় আসার আগে সে আমাকে সবসময় বলে দিত সে কি খেতে চায়। সরি, বসেন না প্লিজ। আপনি আজকে বাইরে থেকে খেয়ে আসেননি? খাবো কিভাবে? এমন ঝগড়া লাগছে। সমীর সাথে? কমের সাথে আপনাকে বাজে কথা বলে। আমাকে নিয়ে?
সামির, তুমি কেন? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, তুমি উল্টা আমাকে সারপ্রাইজ দিয়ে দিলা। আর তুমি যে আমাকে প্ল্যান করছো এতেই আমি অনেক সারপ্রাইজ। এটা নাও, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে যে তুমি আর আমি একটা রিলেশনশিপে গেছি, এটা তো কেউ জানে না। লিস্ট তোমার আর আমার ফ্রেন্ডরা তো জানতে পারে। আমি নজর জিনিসটা অনেক বিশ্বাস করি। আমি চাই না তোমার আমার সম্পর্কে কারো নজর লাগুক। আমার বাবা আর মার কত সুন্দর একটা সম্পর্ক ছিল, নজর লেগে এত সুন্দর সম্পর্কটা আজকে আলাদা হয়ে গেল। তোর বাপ মায়ের ছাড়াছাড়ি কি নজর লাগার জন্য হয়েছিল, নাকি তোর বাপ তোমাকে চিট করছিল বলতো? তুমি এখানে? আমি এখানে এটা পরে বলতেছি। কেউ তুই এভাবে কথা বলতেছিস কেন? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলে জানোস না? বের এখান থেকে। আয়ান, আমি তোর প্রিভিয়াস ভার্সন। আমি যখন ডুবতেছিলাম তখন আমার বাঁচানোর মতো কেউ ছিল না। তুই শুকর কর যে তোর বাঁচানোর জন্য আমি এসেছি। আজকে তুমি আমাকে একটা ছেলের সাথে শুধু দেখছো, এটা তুমি মেনে নিতে পারো নাই। তুমি ছেলের গায়ে হাত তুলে ফেলছো। আমি কাকে মারবো? আমি তো কাউকে মারতে পারতেছি না। বলা অনেক সহজ যে অপেক্ষা করবো করা এত সহজ না। পার্সোনাল অপেক্ষা করতে আজকে আমাদের সিচুয়েশন কি কোথায় নিয়ে এসে আমাদেরকে দাঁড় করাইছে। আমি যদি তোমাকে অপশন দিছিলাম না, তখন চলে যেতাম। এটা তো করার দরকার ছিল না, তাই না? এখন যদি তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়েও আমার কাছে চলে আসো, আমি তারপরও তোমার সাথে যাব না, কারণ আমার সেই বিশ্বাসটা তোমার উপর থেকে চলে গেছে। এটা সম্ভব না। ইটস ওভার। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ড্রিঙ্কস করে এসেছেন। এক তো এত রাত করে বাসায় ফিরেন, তার মধ্যে আবার ড্রিঙ্কস করেছেন। এটা কিন্তু আপনার শরীরের জন্য একদম ভালো না। আপনি স্বামীর সাথে দেখা করতে গিয়ে আমি কাপ মুখে নেবেন না। আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমার পাশে, আমি এই জন্য আপনার বিয়ে করছি। প্রমিস সবকিছু পাজল আরেকটা জায়গায় চলে গেছে। পুরো ফাকড আপ লাইফ আমার, জাস্ট বিকজ অফ ইউ। এই মুখে জীবন রমের নাম নেবেন না। চাই কিনা আমার কি দোষ বলেন তো? এক তো আপনার ফ্যামিলি আমাকে জোরপূর্বক আপনার সাথে বিয়ে দিয়েছে। আমি তো একবারও বলিনি যে আমি আপনাকে বিয়ে করতে চাই। ঠিক আছে, আমার সাথে তা থাকা লাগবে। আমি আমার মার বাড়িতে চলে যাচ্ছি। আমি কি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিই? সরি, আমি এভাবে রিয়েক্ট করতে চাইনি। প্লিজ ডোন্ট ক্রাই, প্লিজ। যদি আমি চলে যাচ্ছি, কবে ফিরবো জানি না, কখন দেখা হবে কিনা সেটাও জানি না। যদি কিছু বলার থেকে বলে দিতে পারি। সরি, কেন? আমার জন্য আপনি আপনার প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললেন। এটা আপনার জন্য কি এটা? ডিভোর্স লেটার সাইন করে রেখে গেলাম। কোনো তারা না, যখন আপনার কমফোর্টেবল ফিল হবে আপনি তখন আপনাকে সাইন করে নিন। প্রিয় বউ, আমি আসলে খুব সরি। এই পুরোটা সময় হাজবেন্ড হিসেবে যেভাবে থাকা উচিত ছিল সেইভাবে থাকতে পারিনি। তো অল্প সময় ব্যাপারটা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল। দেশে আসতে না আসতেই বিয়ে, তারপর প্রমের বিষয়টা, সবকিছু মিলিয়ে আমি একটু পেঁচিয়ে ফেলেছিলাম। হয়তোবা প্রমের সাথে বিচ্ছেদের দিন আমি একটু খারাপ ফিল করছিলাম, কারণ এই সম্পর্কটা আমার আর আপনারই ছিল। ওই দিন রাতে যা কিছু হয়েছিল এই পুরোটা এই জন্য হয়নি যে আমি ড্রাঙ্ক ছিলাম। আপনি আমার ওয়াইফ, আমি আপনার হাজব্যান্ড। আসলে একটা অধিকারের জায়গা আছে। ভেবেছিলাম হয়তো আপনি কিছু বলবেন, আপনিও কিছু বলেননি, আর আমিও কিছু ফেস করতে পারছিলাম না। কিন্তু এখন বলতে চাই, আমি আপনাকে ভয়ঙ্করভাবে ভালোবাসতে চাই।